হ্যালো বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম। আজকের কোনো রান্নার রেসিপি না, আজকে হলো ফুচকা বানানো। তো আমি ফুচকা কিভাবে বাড়িতে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ফুচকার পাঁপড়গুলো এই যে ভেজে নিচ্ছি এইভাবে। আর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাচ্ছে। আর কত সুন্দর হয়েছে। তো তারপর আমি এখানে আলু সেদ্ধ দিয়েছি। এই যে আলুটা সিদ্ধ করে নেব। তো আলুটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি মরিচ পেঁয়াজ দিয়ে এখন চাটনিটা করব। আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি, একদম একটু তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। তো এখন আলুর চাটনিটা করছি। আলুর চাটনিটা একটু ভালো করে করবেন। আর আমার দেখুন আলুগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো হুট করে ফুচকা খেতে যখন ইচ্ছে করবে তখন এইভাবে বানাবেন বাড়িতে। তো একদম সহজ। তারপরে এতে দেখুন আমার আলুটা মাখা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, তারপরে একটু হালকা একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো, লঙ্কা। আমি সেদ্ধর সময় আলুটা যখন সেদ্ধতে দিয়েছি তখন একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তার জন্য এখানে একটু দিয়ে দিয়েছি। তারপর এখানে করে রাখা কয়েকটা বুট, তো বুটটা দিয়ে আমি আরেকটু এখানে মেখে নিচ্ছি জাস্ট এইভাবে আলতো হাতে। তো আমার চাটনিটা কিন্তু একদম রেডি। এখন আমি বানাবো পানিটা। খেতে ভালো না লাগলে ফুচকা খেতে ভালোই লাগে না। তো পানিটা বানানোর জন্য আমি এখানে কয়েকটা তেঁতুল নিয়েছি, তারপর এখানে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন জলজিরার প্যাকেট, এটা আমি দোকান থেকে কিনে এনেছি। এখানে 2-3 প্যাকেট আমি এখানে জলজিরা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, জাস্ট এটুকুই। আর এখানে কিচ্ছু দেব না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন একদম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। তো আমার কিন্তু ফুচকা একদম রেডি, তারপর চাটনিটাও রেডি আর পানিটাও কিন্তু একদম রেডি। তো এই যে দেখুন আমি রেডি করছি খাবার জন্য। আর এই পানিপুরিটা বলেন বা ফুচকা বলেন, খেতে এত মজা কি বলবো। এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনার ভিডিওটা আপনাদের কাজে লাগবে।